হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আপনারা দেখছেন সানি দ্য ট্রাভেলার। আজকে দুপুরবেলা আমরা ক্র্যাবি থেকে বাই রোড জার্নি করে আমরা দুপুরে পৌঁছে গেছি হচ্ছে ফুকেটে। তো আমরা ফুকেটে আজকে একটু ক্লান্ত ছিলাম, দুপুরে একটু ঘুম দিলাম, একটা ঘুম দিয়ে ফ্রেশ ঘুম থেকে উঠে এখন সন্ধ্যার দিকে বের হচ্ছি ফুকেটের নাইট লাইফ এনজয় করার জন্য। আমরা প্রথমে চলে যাব হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিটে, সেখান থেকে আমরা যাব হচ্ছে ফাটাং বিচ ওয়াকিং স্ট্রিট। এই দুইটা এরিয়া আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন, লেটস এনজয়। বাম পাশে এদেরকে দেখছেন, এরা হচ্ছে লেডি বয়। এদের সাথে ছবি তুলতে হলে আপনার 100 ভাত করে দিতে হবে যদি ছবি তুলতে চান। এদেরকে এগুলি সবই লেডি বয়। আর এটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট। এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে, দেখতেই পারতেছেন। এই জায়গার ভিতরে মানুষ, এটা হচ্ছে সামনে একটা মুভি খেলা দেখার জন্য, ম্যাচ দেখার জন্য বড় মনিটর করা আছে। এখানে বসে মানুষ যে যার মতন অর্ডার করে ড্রিঙ্কস করে। তো আমাদেরকে অর্ডার করছিল, আমি এই জায়গার ভিতরে অ্যালকোহল ফ্রি কী খুঁজতেছিলাম, পাইনি। পরবর্তীতে একটা সফট ড্রিঙ্কস নিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে আমরা এখান থেকে আবার যাচ্ছি হচ্ছে আপনার ফাটং বিচ ওয়াকিং স্ট্রিটে। আমরা ওই উদ্দেশ্যে যাচ্ছি, এই পাশেই একটুখানি হাঁটলেই ওয়াকিং স্ট্রিটে একটুখানি ডিস্টেন্স। এইটা হচ্ছে ফাটং বিচ ওয়াকিং স্ট্রিট। তো আমরা এখানে চলে আসলাম। এখানে দুই জায়গায় সিমিলার, আলাদা কিছু নাই, এরকমই মানে নাইট লাইফ সব কিছু। বিভিন্নজন লোক দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আপনাকে অফার করবে যে বিয়ার খাওয়ার জন্য। ওদের ওই জায়গার ভিতরে রেড মেনু কার্ড নিয়ে, রেড কার্ড নিয়ে, তারপর হচ্ছে ওদের ওই জায়গায় বিভিন্ন শো হচ্ছে, এইসব কথা বলবে, গেস্ট নেওয়ার জন্য আর কি ট্রাই করে। আর বাহিরে ভিতরে বসার জন্য বিভিন্ন পার্টি গার্ল আছে যারা, এরা দেখতে পাবেন যে ওরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং আপনাদের বোঝানোর চেষ্টা করে এইটা নেন, এটা নিলে ভালো হবে। জাস্ট মানে কাস্টমার টানার জন্য যে যেরকম করা উচিত আর কি, তারা তাদের বিজনেস পলিসিটা খাটাচ্ছে আর কি, ট্যুরিস্ট আকর্ষণ করার জন্য। আর এই যে মেয়েগুলো দেখতেছেন, এরা হচ্ছে বারটেন্ডার। এই যে কেউ ডিস্কো করছে, কেউ বারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এরা আপনাকে ডাকবে, অফার করবে, তাদের পাবে বসার জন্য, ড্রিঙ্কস করার জন্য। আপনারা বসবেন, তারা ডিস্কো করবে। এবং এরকম আপনারা যদি কেউ নিঃসঙ্গ থাকেন, তাদেরকে সঙ্গ দিবে। কিন্তু ভাই সাবধান ভাই, যদি বসেন ভাই নিজ ডাকতে বসবেন, কারণ এখানে আপনাকে তারা বলবে যে ড্রিঙ্কস খাওয়ানোর কথা বলবে। আপনি একা খাবেন, তখন তো বলবেন যে ঠিক আছে আমিও তোমাকে খাওয়াই। তো ওরা যেটা খাবে, ওই একটা ড্রিঙ্কস আপনার 400-500 বাদ চলে যাবে। তো সাবধান সেই ক্ষেত্রে। ঘুরতে আমরা আবার চলে আসলাম আবার বাংলা ওয়াকিং স্ট্রিটেই, কারণ ওখান থেকে এখানটা বেশি জমজমাটি লাগলো আমার কাছে। এই যে উনি বিক্রি 75 বাতে হচ্ছে পার ক্যান বিয়ার, যদি খেতে চান ওখানে বসতে পারেন, এরকমভাবে ডাকছে। কেউ 70 বিয়ারের বোর্ড নিয়ে ঘুরছে। যার যার বিজনেস পলিসি, যেরকমভাবে কাস্টমারকে আকর্ষণ করা যায় আর কি, সেভাবেই তারা ডাকতেছে। তো আমরা ঘুরতেছি, দেখতেছি। যেহেতু আমি অ্যালকোহল পছন্দ করি না, অ্যালকোহল খাই না, আমি সিগারেট পর্যন্ত খাই না, তো আমার দেখা দরকার, আমি দেখতেছি। কিন্তু আসলে তাদের কাছে আমরা বেমানা নেই। এখানে বিনোদন দেওয়ার জন্য অনেক মানুষ অনেক রকমের কার্যকলাপ করে। এই যে যেরকম দেখলেন, তো ডান্স করতেছে, কেউ ডান্স করে, কেউ গান গায়।
ক্রাউড থেকে বিদায় নিয়ে চলে আসলাম একটু বিচের ঠান্ডা বাতাস উপভোগ করতে। সাথে থাকুন এবং বিচ এনজয় করুন। ফাটং বিচ লাইক কক্সবাজার, মানে কক্সবাজার যেরকম বালুগুলি অন্য বিচে এরকম না। এইটা পুরোটাই এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায়, প্যারাসেলিং থেকে নিয়ে সব কিছু। আপনি একদম ধরে নিতে পারেন যেটা লাইক কক্সবাজার। আমাদের কক্সবাজারের মতন বালি টালি অন্য জায়গার এই যে যেরকম বালিগুলি গায়ে লাগে, অন্য জায়গার বালিগুলি গায়ে লাগে না, বাট এইটার বালিগুলি গায়ে লাগে। কক্সবাজার ওখানে জলপুরীরা থাকে আর ওখানে জলহস্তিরা থাকে, আর আমগো থাকে রিয়েল পরীরা। এখান জলপাড়া, এটা হচ্ছে জলপাড়াগুলি, ওই যে জলপাড়া, এই যে জলপাড়া উইয়ার হয়েছে। এই বাসটা আমাদের ফাটং বিচ থেকে, এই যে ফাটং বিচ থেকে আমাদেরকে এই বাসটা এয়ারপোর্টে নিয়ে যাবে। এই বাসে করে এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। এটা আপনি চাইলে নিজেরা টিকিট কাটতে পারেন, যে হোটেলে থাকেন সেই হোটেলেই ব্যবস্থা থাকে বা সেই হোটেল থেকেই কাটতে পারেন। আপনারা ফাটং বিচ মানে ফুকেট থেকে যখনই এয়ারপোর্টে আসবেন অবশ্যই এই বাসগুলিতে আসবেন। এই বাসগুলি অনেক সুন্দর, অনেক লাক্সারিয়াল। আর হচ্ছে এই প্রাইভেট কারগুলিতে আসলে পার পারসন গ্র্যাবে 570 580 এর নিচে থাকে না। আর হচ্ছে আমরা বাসে করে আসছি পার পারসন, আমাদের গভর্নমেন্ট বাস, গভর্নমেন্ট সার্ভিস, মাত্র 100 বাদ পড়েছে। বাস তো দেখতেই পাচ্ছেন সকল ফরেনিয়াররা এই বাস সার্ভিসটাই নেয়, খুব ভালো ছিল। আর এই বাসের সবচেয়ে সুবিধা হচ্ছে কি, রাস্তাঘাটে যদি কোনো দুর্ঘটনা, কোনো জ্যাম থাকে বা কোনো কিছু থাকে, সমস্ত কিছু সুবিধা গভর্নমেন্ট দেখে। আর এই বাসের কোনো সিগন্যাল থাকে না। যদি অন্য জায়গায় জ্যাম থাকে, এই ট্যুরিস্ট বাস যেগুলি আছে এগুলি আলাদাভাবে সাইড করা থাকে, এটা আলাদা লেন দেয় হিসাব করে, মানে একটা অন্যরকম আলাদা এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনারা এই বাসে করে আসার চেষ্টা করবেন। ভিডিওটার সাথে থাকুন, ভালো থাকবেন। আমাদের এই পর্বে থাইল্যান্ড সিরিজ এখানেই শেষ। ধন্যবাদ যারা থাইল্যান্ড সিরিজ দেখেছেন। আর আমাদের এখান থেকে জার্নি শুরু হবে, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যাব আমরা। সিঙ্গাপুরের নেক্সট ব্লগ হবে সিঙ্গাপুর ব্লগ। অবশ্যই ভালো থাকবেন, সানিদা ট্রাভেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নেক্সট সিরিজ হচ্ছে সিঙ্গাপুর সিরিজ, সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। Thank you so much. Thanks for watching.